এক্সকিউজ মি, আপনি কি ছেলের বাবা? হ্যাঁ, আমি ওর বাবা। শায়ন আমার একমাত্র ছেলে। কেন, কি করেছে শায়ন? আপনার ছেলের কাছে আমি 1,70,000 টাকা পাই। আমার ব্র্যান্ড নিউ আইফোন 16 প্রো ম্যাক্স ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। বড় বাড়ির বড় লোকের ছেলে আমার এই কোটি টাকার জন্য এত ছেঁচড়ামি কেন করতেছিল? সামান্য কটা টাকার জন্য বাইরের একটা লোক তুমি ঘরে ঢুকিয়েছ। আমার সামনে দাঁড়িয়ে বলে কিনা আমার ছেলে চেষ্টা। সে জানতো না। তুমি তো জানতে। জানো যে তোমার অ্যাকাউন্টে এরকম 2-4 লক্ষ টাকা পড়ে আছে। আমার টাকা না, আপনার টাকা। না, আপনার টাকা আমি ছুঁয়েও দেখি। তাহলে তুমি এখানে পড়ে আছো কেন? চলে যাও, তোমার দু চোখ যেখানে যায় সেখানে তুমি চলে যাও। বাবা পরিচয় দিতে যে তোমার এত লজ্জা লাগে, তাহলে তুমি এখানে কেন পড়ে আছো? আমি আজকে চলে যাচ্ছি। দেখলাম বাসা ভাড়া হবে। হ্যাঁ, ফ্যামিলি মেম্বার কতজন? আমি একাই। ব্যাচেলার ভাড়া দিবে না। আমরা তো ব্যাচেলর ভাড়া দেই না। ঠিক আছে, আপনি আসুন, দেখি বাবার সাথে কথা বলে কিছু করা যায় কিনা। এক্সকিউজ মি, ব্যাচেলার ভাড়া দেওয়াটা একদমই পছন্দ করি না, স্পেশালি আমার মেয়ের জন্য। থ্যাংক ইউ ফর দিস। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কাউকে এত সুন্দরভাবে নাচতে দেখি। থ্যাংক ইউ। দোস্ত, আমার কিন্তু তোর কথা শুনে সন্দেহ হচ্ছে। তুই কিন্তু সাবধানে থাকিস। ছেলেটাকে আমার বেশ একটা সুবিধার মনে হচ্ছে। বাবা আমার বোন টাকা পয়সা চুরি করবে না, এটা শিওর। তো বাকি রইলে তুই। তো সুন্দরী মেয়ের লোক তো হতেই পারে, তাই না? তুইও না বাজে বকিস না। বলতে না বলতেই হাসিস। এই তো বাসায়। আমি বাসা থেকে যাচ্ছি, আপনি চাইলে আমার রিক্সা উঠতে পারেন। তাহলে যা, আমি আসি। একটা প্রশ্ন, শিওর। বাড়িতে আমি কখনো বাসায় ফিরবো না, কারণ মা ওই বাড়িতে থাকেন না। থাকবেন তো? আমার মা আমেরিকাতে থাকে। বেশ কয়েক বছর আগে আমাদের বাবা মার ডিভোর্স হয়ে গেছে। মা ওখানে গিয়ে বিয়ে করে সেটেল হয়ে গেছে। সরি, আসলে জানতাম না। সরি। হয়েছে ম্যাডাম, আর নাটক করতে হবে না। আপনার চোখ দেখলেই বোঝা যায় আপনি যে শায়ন ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আপনার হৃৎপিণ্ডে সিগন্যাল দিচ্ছে। তোর বাজে বকিস না তো। কোথায় তুমি? আমি তো জিবার সাথে। তুমি কোথায়? তোমাকে নিয়ে আজকে একটা জায়গায় যাবো, তাই তোমাকে খুঁজছি। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসছি। থাক, আমি তাহলে পরে কথা হবে। হ্যাঁ, ভালোই ডুবেছো মনে হচ্ছে। এরকম সময় হাসি খুশি থাকিস, কখনো যেন চোখ ভেজার দিন না আসে। বাই। আমাদের পরিচয়টা খুব অল্প দিন, দুদিনেই অনেক কথা জমে আছে হৃদয়ের গভীরে। তোমার হাসি আমার দিনকে আলোকিত করে। তোমার উপস্থিতিতে যেন এক পরম শান্তির পরশ ছুঁয়ে যায় মনকে। আমি কখন যে তোমার দিকে একটু বেশি মনোযোগ দিতে শুরু করলাম সেটা ঠিক বুঝতে পারিনি। তোমার প্রতি এই টান শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ না, এটা অনেক গভীর, অনেক আপন। আমি সত্যি করে চাই তুমি আমার জীবনের এক বিশেষ অংশ হয়ে ওঠো। তোমার হাতটা ধরতে চাই এক, সেটা যেন সারা জীবনের জন্য হয়। তোমাকে ভালোবাসি, সত্যিই ভালোবাসি। যদি আমার কোথায় তোমার হৃদয় একটু দোলা লাগে, তাহলে বল, আমরা কি একসাথে নতুন একটা গল্প শুরু করতে পারি? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একে অপরের হাতটা ধরে সারা জীবন থাকতে পারবো। আমিও থাকতে চাই তোমার সাথে সারা জীবন। ইদানিং তুমি নাকি একটা মেয়ের পিছনে ঘোরাফেরা করছো, কথাটা কি সত্যি? আপনি জানেন কিভাবে? তুমি কি ভেবেছো তুমি বাড়ি থেকে চলে গেছো বলে তোমার কোনো খবর রাখি না? আমার লোক 24 ঘন্টা তোমার পিছনে। মেয়ের সাথে তুমি আর মেলামেশা করবে না। তো সিদ্ধান্ত মানতে আমি বাধ্য নই। আমি নীলাকে ভালোবাসি এবং আমি নীলাকে বিয়ে করবো, দ্যাটস ফাইনাল। কি ব্যাপার, কি হয়েছে? কি ব্যাপার, কি হয়েছে বলো। শোনো, আমি তোমার ব্যাপারে বাসায় কথা বলছি। আমার ব্যাপারে? কোন ব্যাপারে? গেস করো। না, আমি গেস করতে পারবো না, তুমি বলো। আমাদের বিয়ের ব্যাপারে বাবা বলছে তার কোনো আপত্তি নেই। নীলা, তুমি আমার আর তোমার বিয়ের ব্যাপারে তোমার বাবা মার সাথে কথা বলছো আমাকে না জানি? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই, কারণ বিয়েটা আমি করছি। তুমি আমাকে একবার আজ করবো না যে আমি বিয়ে করার জন্য মেন্টালি এখন প্রিপেয়ার কিনা, আর তোমাকে নিয়ে আমার ইন ফিউচারে কোনো চিন্তা ভাবনা আছে কি না? এটা জিজ্ঞাসা করার কি আছে? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে। নীলা, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। ইটস পাস্ট, নাও ইটস প্রেজেন্ট। এখন তোমাকে নিয়ে আমার প্ল্যান চেঞ্জ হতে পারে, আমার মন মানসিকতা সবকিছু পরিবর্তন হতে পারে, পারে না? মানে কি বলতেছো তুমি? তুমি কি এখন আমাকে আর চাচ্ছ না? তুমি চাও না আমরা বিয়ে করে সংসার করি? আপাতত চাচ্ছি না, ইন ফিউচারেও চাবো কিনা সেটা বুঝতে পারছি। বাহ, তুমি কি সুন্দর অনায়াসে সবকিছু বলে দিচ্ছ। কিন্তু তোমার জন্য আমার মনে কি চলে তুমি একবারও সেটা চিন্তা করলা না? আমি সবকিছু চিন্তা করেই বলছি। সিচুয়েশন সবসময় একরকম থাকে, সিচুয়েশন চেঞ্জ হয়। এই, রাখো তোমার অজুহাত। শোনো, বেইমানি করতে চাইলে না হাজারটা অজুহাত দেখিয়ে চলে যাওয়া যায়, কিন্তু থাকতে চাইলে শুধুমাত্র ভালোবাসার টানেই থাকা যায়। বাবা আসলে ঠিকই বলছে, যে ছেলের বাবা মা ডিভোর্সি,
যার বাবা মা নিজেই ডিভোর্স হয়ে আলাদা হয়ে গেছে, সেই ছেলে আসলে সম্পর্কের মূল্য কিছু। এই বাপ মা তুলে কথা বলবো না। 100 বার বলবো, তোমার বাবা মার সম্পর্ক যদি ঠিক থাকতো না, তুমি একটা সম্পর্কের মূল্য বুঝতে। যেহেতু তারাই আলাদা হয়ে গেছে, তাই তুমি এখন কোনো সম্পর্কের মূল্য বুঝো না। আমার ভুল হয়েছে যে আমি একটা ভুল মানুষকে ভালোবাসছি। ফাইন, ভুল শুধরে নাও, এখন স্টিল সময় আছে, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। হ্যাঁ, সেটাই করব। তোমার মতো একটা বেঈমান স্বার্থপর মানুষকে ভালোবেসে আমি আমার নিশ্চিত ভবিষ্যৎ নষ্ট করব। আমার এখন নিজের উপর ঘৃণা হচ্ছে। দেখো বাবা, তোমার বাবা মা আলাদা থাকে, তাছাড়া তুমিও ভবঘুরে। নীলার সাথে তোমাকে আমরা কিছুতেই মানাতে পারবো না। আমরা তোমার বাবা মা না, আমাদের দিকটা একবার একটু ভাববে প্লিজ। জীবনের সব কিছু হারিয়ে তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম, নতুন করে এই জীবনটা সাজিয়ে তুলেছিলাম। আমি তো পোড়া কপালের মানুষ, আমার ভাগ্যে তুমি সইলে না। পিয়াস, তুমি আবারও এখানে আসছো? তোমাকে আমি কতবার বলছি আম্মুর সাথে রাগ করলে তুমি আমাদের বাসায় যাবা, তুমি এখানে কেন আসছো? আমার রাগ হলে আমার কারো কাছে যেতে মন চায় না। আচ্ছা ঠিক আছে, এখন আসো, তোমার আম্মু টেনশন করতেছে, আসো। নীলা, নীলা প্লিজ 1 মিনিট শোনো। আজও সেই ভুলের জন্য প্রায়শ্চিত্ত করে যাচ্ছি। সেদিনের জাস্ট একটা ভুলের জন্য আজকে অনেক কিছু হয়ে গেছে। তুমি প্লিজ আমার কথা শুনো। আমি আপনার কোনো কথা শুনতে ইন্টারেস্টেড না থাকলেও কিছু কথা শুনতে হবে। আমি বলছি না আমার সঙ্গে তোমার সম্পর্ক ঠিক করতে। আমি চাই না সারাটা জীবন তুমি আমাকে ভুল বুঝে থাকো। এই ভুলের অবসান ঘটুক, তাই সত্যিটা তোমাকে জানতে হবে। থাক, এতদিন যখন জানতে পারিনি, আজকে জানতে হবেও। আর কিছু সত্য জানতে গেলে কষ্টটা আরো বাড়ে। ভালো থাকবেন।